এরকমই আরেকটা স্পর্শহীন বা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল হচ্ছে তড়িৎ বল। যেমন যদি শুকনো চুলে আমরা চিরুনি দিয়ে ঘষি এবং সেই চিরুনিকে যদি কতগুলো ছোটো ছোটো কাগজের টুকরোর সামনে ধরা হয়, দেখা যায় যে চিরুনিটা সেই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে। এখানে কেন আকর্ষণ করে? কারণ যখন চিরুনিটাকে আমরা চুলের সঙ্গে ঘষি তখন চিরুনিটার মধ্যে কিছু আধান সঞ্চিত হয়, আর কাগজের টুকরোগুলোকে সেই কারণের জন্যই সে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের ক্ষেত্রেও দেখা যায় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, সেক্ষেত্রে আকর্ষণ বল কাজ করে। এটাকে আমরা বলি স্থির তড়িৎ বল। সেই ক্ষেত্রে বলি যে কোনো বস্তুর মধ্যে, যে কোনো বস্তুর পরমাণুর মধ্যে কী কী কণিকা থাকে? যে কোনো বস্তুর পরমাণুর মধ্যে কী কী কণিকা থাকে? থাকে ইলেকট্রন, যেটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত, থাকে প্রোটন যেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত, আর থাকে নিউট্রন যেটা নিস্তরী। এটা নিস্তরী। এই তিন প্রকারের কণা থাকে। দেখা যায় যে আমরা জানি এটা প্রোটন এবং নিউট্রন থাকে কেন্দ্রে, প্রোটন আর নিউট্রন থাকে কেন্দ্রে, ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে এরকমভাবে ঘুরতে থাকে। এবার এখানে দেখা যায় যে যতগুলো ইলেকট্রন থাকে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কিন্তু সমান হয়। প্রোটন সংখ্যা সমান হয়, অর্থাৎ মোট ঋণাত্মক আধান একটা পরমাণু, মোট ঋণাত্মক আধান একটা পরমাণুর মোট ঋণাত্মক আধান মোট ধনাত্মক আধানের সঙ্গে সমান হয়। একটা পরমাণুর ক্ষেত্রে মোট ঋণাত্মক আধান মোট ধনাত্মক আধানের সঙ্গে সমান হয়, ফলে পরমাণুটি নিস্তরিত হয়। পরমাণুটি কিন্তু অ্যাজ এ হোল মোট ঋণাত্মক আর মোট ধনাত্মক সমান হওয়ার জন্য পরমাণুটি কিন্তু নিস্তরিত হয়। প্রথমে একটা কথা বলি যে প্রোটনের মধ্যে যে পরিমাণ আধান থাকে, একটা প্রোটনের মধ্যে যে পরিমাণ ধনাত্মক আধান থাকে, একটি ইলেকট্রনের মধ্যে সেই পরিমাণ ঋণাত্মক আধান থাকে। এবার পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান হওয়ার কারণে মোট ঋণাত্মক আধান আর মোট ধনাত্মক আধান সমান হয়, অর্থাৎ পরমাণুটি কিন্তু নিস্তরিত হয়। এবার যদি দুটো বস্তুকে যদি আমরা ঘর্ষণ করা হয়, দুটো বস্তু, ধরা যাক এই একটা বস্তু এ আর একটা বস্তু বি, এই দুটো বস্তুকে যদি আমরা ঘর্ষণ করি, ঘষি, তখন দেখা যায় যে বস্তুর মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেশি, সংখ্যা বেশি, সেখান থেকে যে বস্তু ইলেকট্রন সংখ্যা কম, ওই বাইরের কক্ষগুলো থেকে ইলেকট্রন চলে যায় তার মধ্যে, যদি আমরা দুটো বস্তুকে ঘষি, ধরা যাক এর মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি, ফলে এ থেকে ইলেকট্রন চলে যায় বি এর মধ্যে। ইলেকট্রন যদি এর থেকে চলে যায়, ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত, সে যদি চলে যায় ফলে এ হয়ে যায় ধনাত্মক তড়িৎগ্রস্ত, বি ইলেকট্রন পায় বলে বি হয়ে যায় ঋণাত্মক তড়িৎগ্রস্ত। যতগুলো ইলেকট্রন এখান থেকে যাবে ততটাই ধনাত্মক হবে, আর ততগুলো ইলেকট্রন পেয়ে ততটাই ঋণাত্মক হবে। অর্থাৎ এইখানে ধনাত্মক আধানের পরিমাণ যা হবে, এখানে ঋণাত্মক আধানের পরিমাণও তাই হবে। এইভাবে ঘর্ষণের দ্বারা আমরা বস্তুকে তড়িদাহিত করতে পারি। অর্থাৎ এখন দুটো বস্তু কিন্তু তড়িৎগ্রস্ত হয়ে পড়লো, দুটো বস্তু কিন্তু আধান রয়েছে, এখন ধনাত্মক, একদম ঋণাত্মক। এই তড়িৎগ্রস্ত অবস্থাকেই আমরা বলি হচ্ছে স্থির তড়িৎ, কারণ এখানে আধানগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। এইভাবে ঘর্ষণ দ্বারা আমরা তড়িৎ উৎপন্ন করতে পারি। এবার আমরা কি জানি, সম আধান যদি ধনাত্মক আধান হয় তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করে, আর বিপরীত আধান একে অপরকে আকর্ষণ করে। আরেকটা ঘটনা বলি, ধরা যাক এই একটা বস্তুকে, যেটা আমরা এখানে লিখেছিলাম, সেখানে ধনাত্মক আধানের একটা বস্তুকে যদি আমি একটা নিস্তরিত কোনো বস্তু হয়, একটা সি, একটা নিস্তরিত বস্তুর কাছে নিয়ে আসি, এই ধনাত্মক আধান সি এর ঋণাত্মক আধানগুলোকে আকর্ষণ করে, ঋণাত্মক আধানগুলো এইদিকে চলে আসে, আর ধনাত্মক আধানগুলো দূরে চলে যায় বিকর্ষণ করে বলে। তাহলে এর ধনাত্মক আধান সি বস্তু যেটা নিস্তরিত ছিল, তার ঋণাত্মক আধানকে আকর্ষণ করছিল, ঋণাত্মক আধানগুলো এইদিকে চলে এসছে, অর্থাৎ এর কাছাকাছি চলে এসছে, আর ধনাত্মক আধানগুলো দূরে চলে গেছে। এবার এই ধনাত্মক আধানকে যদি আমরা কোনো তার দিয়ে ভূপৃষ্ঠের সঙ্গে সংযোগ করি, দেখা যায় ধনাত্মক আধানগুলো ভূপৃষ্ঠে চলে যায়, এবং তারপরে এই সি বস্তুটার মধ্যে শুধুমাত্র ঋণাত্মক আধানই পড়ে থাকে। এইভাবেও আমরা একটা বস্তুকে আহিত করতে পারি। এই যে ঘটনাটা, অর্থাৎ কোনো স্পর্শ ছাড়াই এই বস্তুটা সি এর মধ্যে ঋণাত্মক আধান তৈরি করতে পারলো, আকর্ষণ করলো, এটাকে আমরা বলি তড়িতাবেশ।
এটাকে আমরা বলি তড়িতাবেশ। এই তড়িতাবেশের মাধ্যমেও আমরা একটা কোনো বস্তুকে তড়িদাহিত করতে পারি। কুলম্বের ক্ষেত্রে কুলম্ব এই দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তড়িতায় দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল বিকর্ষণ বল সংক্রান্ত সূত্র দেন। তিনি কি বলেন, দুটি বস্তু একই রকমভাবে লিখি, যার মধ্যে আধান ধরা হোক, এর মধ্যে Q1 আধান রয়েছে, আরেকটা বস্তু যার মধ্যে Q2 আধান রয়েছে, দুটোর মধ্যে দূরত্ব R1। তাই সেই ক্ষেত্রে এদের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই বল এদের আধানের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একসঙ্গে লিখলে লিখব Q1 Q2/R² ইকুয়াল টু করলে আমরা জানি একটা কনস্ট্যান্ট দেব। এই হলো কুলম্বের সূত্র, যেখানে কেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ধ্রুবক। সিজিএস পদ্ধতিতে দেখা যায় যে এই কে এর মান 1 হয়। এসআই পদ্ধতিতে দেখা যায় যে কে এর মান হয় 1/4 পাই, এটাকে বলা হয় এপসাইলন নট। সেই ক্ষেত্রে 1/4 পাই মানে আমরা জানি 22/7। এইটা আরেকটা ধ্রুবক, এটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। এটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। এই হলো কুলম্বের সূত্র। এখান থেকে আমরা দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল জানতে পারি। আমাদের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল চ্যাপ্টারটাতে এই দুটোই স্পর্শহীন বলের উদাহরণ দেওয়া আছে, একটা মহাকর্ষ বল, একটা স্থির তড়িৎ বল।